যৌনতা একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু রাস্তাঘাটে প্রকাশ্য দিবালোকে সঙ্গম কাজের কথা নয়। কিন্তু কুকুর তো তাই করে। দিন দুপুরে প্রকাশ্যে কুকুর যৌন সঙ্গম করে কেন? এর একটা পৌরাণিক ব্যাখ্যা আছে, তবে মূল ব্যাখ্যা যাওয়ার আগে একটু ধান বানতে শিবের গীত গাইতে হবে, আর সেটা দ্রৌপদীকে নিয়েই। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী নিজে নিজের পরিচয় তৈরি করেছেন। গুণ ও নীতির সমারোহ ঘটেছে এই নারীর মধ্যে। মহাকাব্য মহাভারতের বলিষ্ঠ নারী, যজ্ঞবেদী থেকে জন্ম, পূর্ণাঙ্গ নারী রূপেই জন্মেছেন। স্বাভাবিক শৈশব তার ছিল না। দক্ষিণ ভারতে দ্রৌপদীকে মা কালীর অবতার রূপে মানা হয়। কৌরব পক্ষ ধ্বংস করতে কৃষ্ণের সহায়ক ছিলেন দ্রৌপদী। সবচেয়ে বেশি কথা হয়েছে এটা নিয়ে। জলেতে ঘূর্ণায়মান চক্রের ভিতরে রাখা মাছের ছায়া দেখে মাছের চোখে লক্ষ্যভেদ করতে পারলে দ্রৌপদী বিয়ে করেন অর্জুনকে। এদিকে কুন্তির যা এনেছ 5 ভাই ভাগ করে নাও কথায় কেলেঙ্কারি হয়ে গেল। যুধিষ্ঠিরও দেখলেন মায়ের কথা শুনে অন্য ভাইরা যেভাবে দ্রৌপদীর দিকে তাকাচ্ছে তাতে অনর্থ হতে পারে। তাই কাল বিলম্ব না করে দ্রৌপদীকে 5 ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্তে সিলমোহর দিলেন স্বয়ং যুধিষ্ঠির। একজনকে সামলাতে জীব বেরিয়ে যায়, সেখানে 5 জন। যাই হোক, দ্রৌপদী সবাইকে সামলে সুখে ঘর সংসার করছেন। তবে অনেক শর্ত এবং ধারা আছে। এর মধ্যে প্রধান শর্ত যে স্বামী দ্রৌপদীর সঙ্গে সময় কাটাবেন তার পাদুকা বা জুতো ঘরের বাইরে খুলে রাখতে হবে। কিন্তু কোনো এক সময় পাদুকা বাইরে রেখেই দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছেন এক পাণ্ডব। তখনই এক কুকুর খুলে রাখা জুতো নিয়ে পালায়। ফলে ঘরের বাইরে ফাঁকা হয়ে গেল। অন্য পাণ্ডব ভাবলেন দ্রৌপদীর ঘরে একাই আছেন। তিনি সাদা মনে ঘরে ঢুকতেই গেল। দ্রৌপদীর তো মাথায় হাত। এত নিয়মে বাধার পরেও এক স্বামী থাকা অবস্থায় অন্য স্বামী ঢোকে কি করে? অনুসন্ধান চালিয়ে জানা গেল সব দোষ বেটা কুকুরের। মহা রেগে মেগে দ্রৌপদী কুকুর প্রজাতিকে অভিশাপ দিলেন, সমগ্র পৃথিবী তোদের সঙ্গম দেখবে আর মজা করবে। জয় শ্রীকৃষ্ণ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং আমাদের ভিডিওগুলো দেখতে ভুলবেন না।